হ্যালো বন্ধুরা, নলেজ অ্যাপে তোমাদের স্বাগত। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের অটোক্যাডে যে লেয়ার টুলবারটি রয়েছে, তো সেই টুলবার সম্বন্ধে আজকে আমি তোমাদের এই ভিডিওটি শুরু করছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যে দেখো তোমরা, এটা হচ্ছে লেয়ার্স। এখানে এই ড্রয়িংটাতে এতটি লেয়ার্স রয়েছে। ওকে, তো এই লেয়ার্স গুলো অটোক্যাডে অ্যাকচুয়ালি কেন দরকার পড়ে? অটোক্যাডে তো আমরা 2D ড্রয়িং করি, তো সেই 2D ড্রয়িং এ আমাদের লেয়ারটা কিভাবে আমাদের হেল্প করে, লেয়ার গুলো আমাদের নতুন লেয়ার কি করে তৈরি করতে হয়, আর লেয়ারের কি কি প্রপার্টিজ রয়েছে, তো সেই সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবে, তাহলে অটোক্যাডে তোমাদের লেয়ারের যে ব্যাপারটা রয়েছে সেটা একদমই আহ ভালোভাবে তোমরা জেনে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো এটি হচ্ছে একটি জেনারেল অ্যারেঞ্জমেন্ট প্ল্যান। ঠিক আছে, জি অফ কুলার অ্যান্ড ক্লিন। তো এটা একটা জাস্ট ডিজাইন রয়েছে, ড্রয়িং রয়েছে। তো এখানে অনেকটি লেয়ারের কাজ রয়েছে। অনেকে ভাবে যে লেয়ার অ্যাকচুয়ালি কালার, শুধু লেয়ার কালার নয়। ওকে, লেয়ার যদি শুধু কালারই হতো তাহলে সেটা একদমই নয়, ওটা ভুল ধারণা অনেকের। লেয়ার, এখানে দেখো এতটি লেয়ার রয়েছে, এক একটা লেয়ারের এক একটা কালার, আমাদের জাস্ট এখানে বোঝার জন্য। ঠিক আছে, এখানে দেখো, এখানে একটা সেন্টার লাইন গেছে, এটা একটা লেয়ার, আলাদা লেয়ার। ঠিক আছে, এটা দেখো সেন্টার লাইন লেয়ার রয়েছে, এটার কালারটা কি দেওয়া রয়েছে, রেড রয়েছে। ঠিক আছে, আর এটা লাইনটা দেখো ডটেড লাইন রয়েছে। ওকে, তো এটা একটা লেয়ার। তুমি যদি দেখো এই যে ডাইমেনশন গুলো দেওয়া রয়েছে, এই ডাইমেনশন গুলো আরো একটা এই যে ডাইমেনশন হিসেবে দেওয়া রয়েছে। এখানে কালারটা দেখো বাই লেয়ার করা আছে। ঠিক আছে, যখন আমরা লেয়ারটা তৈরি করি, লেয়ারের কালারটা দিয়ে রাখি, এইটা হবে আমার। তখনকার যদি আমি বাই লেয়ার করি তাহলে সেই লেয়ারটি অটোমেটিক্যালি নিয়ে নেয়। ঠিক আছে, তো এইভাবে এটা হচ্ছে আমাদের লেয়ারের কালার। আমি একটা নর্মালি তোমাদেরকে করে দেখাই লেয়ার ব্যাপারটা। ঠিক আছে, তো মনে করো আমি এখানে একটি ড্র করলাম। ঠিক আছে, আমি এখানে ডাইমেনশন দিচ্ছি। আমি চাই এখানে এই ডাইমেনশন দুটো একটা লেয়ারে হবে, আর এই যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম এটা অন্য একটি ডাইমেনশনে হবে। ঠিক আছে, তো সেটা কি করে হবে? তো দেখো এখানে এতটি একটা, এখন ডিফল্টে একটা লেয়ার রয়েছে আর জিরো লেয়ার একটা রয়েছে। এখন যা যা রয়েছে সব কিন্তু জিরো লেয়ারে রয়েছে, দেখবে। দেখো এখন রয়েছে জিরো লেয়ারে। ঠিক আছে, আমরা চলো একটা লেয়ার ক্রিয়েট করি। ডাইমেনশনের জন্য আমরা লেয়ার একটা ক্রিয়েট করব সবার প্রথমে। ডাইমেনশনের জন্য লেয়ার ক্রিয়েটের জন্য লেয়ার প্রপার্টিজে আমাদের যেতে হবে, দিয়ে এখানে আমাদের ক্লিক করে আমাদের দিতে হবে, আমি একটা নাম দিলাম বিএসটি ডিম, ডিম ফর ডাইমেনশন। ঠিক আছে, আমি জাস্ট একটা নাম দিলাম। এখানে কালারটা আমি আমার নিজের মতন করে দিলাম, কালারটা আমি দিলাম ইয়েলো দিয়ে দিলাম। ওকে, এন্ড লাইন উইথটা আমি 0 করে দিলাম। ঠিক আছে, আর লাইন টাইপটা আমি এখানে কন্টিনিউয়াস একটা আছে, আমি আরো লোড করতে পারি এখান থেকে। ঠিক আছে, আমি আপাতত এটা কন্টিনিউয়াস রাখছি। ঠিক আছে, কন্টিনিউয়াস আছে। ওকে, কন্টিনিউয়াস রাখলাম। ঠিক আছে, তো দিয়ে আমি এটাকে সেট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি ধরলাম, দিয়ে আমি বিএসটি ডিম করে দিলাম। দেখো কালারটা অটোমেটিক্যালি নিয়ে নিল, আর জাস্ট আমি লেয়ারটা চেঞ্জ করলাম, কালার অটোমেটিক্যালি নিয়ে নিল। এখানে দেখো বাই লেয়ার আছে, বাই লেয়ার না থাকলে কিন্তু তোমার বাই কালারটা আসবে না, ওই ইয়েলো কালারটা আসবে না। যদি বাই ব্লক করে রাখো দেখো তাহলে কালারটা কিন্তু বিএসটি ডিমে রয়েছে, বাট তাও তোমার কালারটা কিন্তু দেখাচ্ছে না। তো অলওয়েজ এখানে বাই লেয়ার থাকবে। ঠিক আছে, বাই ব্লক কখন তোমরা রাখবে? যখন মনে করো তোমরা ব্লক এডিট করছো, ব্লকে কিছু তৈরি করছো, তখন এখানে বাই ব্লক করে এখানে সবটি হবে। ঠিক আছে,
এখন আপাতত তিনটে এখানে বাই লেয়ার থাকবে প্রপার্টিজে। ওকে, এটা যেমন হলো, এটাও আমি এই লেয়ারটাতে ফেলে দিই বিএসটি ডিম। ঠিক আছে, এই দুটো দেখো একটা লেয়ারে হলো, আর এটা এখনো 0 লেয়ারে পড়ে আছে। এটার জন্য আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এটার নাম দেব বিএসটি স্ট্রাকচার। বিএসটি স্ট্রাকচার, ওকে, বিএসটি স্ট্রাকচার। এটার কালারটা আমি কি দেবো? এটার কালারটা আমি ম্যাজেন্ডা কালার দিলাম। ঠিক আছে, বাদ বাকি সব বাই ডিফল্ট রাখলাম। এটা ধরে আমি জাস্ট লেয়ারে পুট করে দিলাম। দেখো এটা হচ্ছে একটা লেয়ার। ঠিক আছে, তুমি চাইলে এই লেয়ারটা তুমি অন্য এই সেম কালারেও করতে পারো। ঠিক আছে, এখানে যে 50 কালারটা রয়েছে ইয়েলো কালার, তুমি ইয়েলো কালারও রাখতে পারো। ঠিক আছে, এমন নয় যে তোমাকে আলাদা কালার করতেই হবে, লেয়ারটা আলাদা হলেই হলো। দেখো কালারটা কিন্তু একই আছে কিন্তু লেয়ার কিন্তু আলাদা আছে। এখানে দেখো এটা ধরলে বিএসটি স্ট্রাকচার দেখাচ্ছে, আবার এটা যখন আমি ধরছি তখন কিন্তু বিএসটি ডিম দেখাচ্ছে, মানে আমাদের লেয়ারটা কিন্তু আলাদা রয়েছে কিন্তু দুটো লেয়ারের কালারটা সেম রয়েছে, সেই জন্য আমাদের এরকম দেখাচ্ছে। তেমনি আমি এই ড্রয়িংটাতে দেখাই। ঠিক আছে, এই ড্রয়িং এ দেখো ডাইমেনশন। ঠিক আছে, এই ডাইমেনশন লেয়ারটা একটা আলাদা রয়েছে। তো একটাকে ধরে আমি লে আইসো মারলাম কমেন্ট, তাহলে কি হলো, এই লেয়ারে যতটি আমার এই ড্রয়িং এ রয়েছে সবটি আমাকে শুধু দেখাচ্ছে। ঠিক আছে, এতটি আমার কাছে দেখাচ্ছে। এগুলো বাই চান্স এখানে হয়তো ভুল হয়ে গেছে, এগুলো এই লেয়ারে চলে এসেছে, এই লেয়ারে হওয়ার শুধু ডাইমেনশনই এখানে থাকার কথা এই লেয়ারে। ঠিক আছে, লে অন করে আমরা আবার ফিরে এলাম। ওকে, আবার এখানে দেখো এই লিডারটা আছে টেক্সট মার্ক। টেক্সট মার্কে আমরা লে আইসো করলাম, টেক্সট মার্কে দেখো জাস্ট টেক্সট মার্ক গুলোই দেওয়া রয়েছে, আর অন্য কিন্তু কিছু নেই। ঠিক আছে, এখানে ইয়েলো করা আছে, এটা হয়তো ভুল আছে, বাই লেয়ার হবে, বাই লেয়ার এই কালারটা আছে। ঠিক আছে, আবার লে অন করে আমরা চলে আসলাম। তো এইভাবে আমরা লেয়ার গুলো স্টাডি করতে পারি। লেয়ার অ্যাকচুয়ালি ব্যাপারটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, আমি তোমাদের আজকে লেয়ার কি করে তৈরি করতে হয় আর লেয়ারটা কিসের জন্য দরকার পড়ে সেটা আজকে আমি তোমাদের জানালাম। পরের ভিডিওতে আমি তোমাদের আরো ডিটেলসে যদি লেয়ার তোমরা জানতে চাও, ঠিক আছে, লেয়ার ওয়ার্ক কি করে হয়, লেয়ার ওয়ার্কটা কি করে হয়, বা লেয়ারের আর যা যা প্রপার্টিজ রয়েছে কি করে ওগুলো সেট করতে হয়, যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে আমি তোমাদের সেই ভিডিওগুলো সেই জিনিসগুলো টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো আজকের মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।